খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের পনজ কোন ধরনের কাব্যগ্রন্থ? পনজ হচ্ছে একটি কাব্যগ্রন্থ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? পনজ। রবীন্দ্রনাথ ঠাকুর তার পৌরবী কাব্যগ্রন্থ অর্থাৎ পৌরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া অকাম্পো। স্ত্রী মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন হচ্ছে স্মরণ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে সেজুতি। সোনাতরী কাব্যের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনাতরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের সোনাতরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। রবীন্দ্রনাথের সোনাতরী কবিতা কোথায় রচনা করেন? শিলাইদহ রচনা করেন। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত তা হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি বানানটি শুদ্ধ। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলীর রচয়িতাকে অর্থাৎ ভানুসিংহ ঠাকুরের পদাবলীর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা হচ্ছে বুজবুলি ভাষা। ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? বিদায় অভিশাপ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? সবুজের অভিযান হচ্ছে বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা কাব্যের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য গতিতত্ত্বে প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বালাকা কাব্যে স্থান পেয়েছে। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সালে রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নিচে কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? জীবনের জলছবি। একটি বিখ্যাত কবিতা হলো জীবনের জলছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় হচ্ছে রক্তকবরী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় হচ্ছে নৌকাডুবি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? চক্রবাক রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন? নদীর সাথে মানব জীবনের তুলনা করেছেন। এ জগতে হাই সেই বেশি চায়, যারা চেয়ে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। চরণদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার অংশ? 2 বিঘা জমির অংশ। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমতায়, ভালো মন্দ মিলিয়া সকলই এবার পূজায় তাহারই আপনারে দিতে চাই বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না, কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচে কবিতাটি কোন কবির রচনা? যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কার কান পেতে থাকি, অর্থাৎ সে কবির বাণী লাগি কান পেতে আছি। রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের রচয়িতা? সোনাতরী। অর্থাৎ সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বলাকা কাব্যগ্রন্থের কবিতা। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, উক্ত অংশটি কোন কবির অংশ? তো প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। অর্থাৎ এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন? চিত্তরঞ্জন দাশকে উদ্দেশ্য করে কথাটি লিখেছেন। আজ হতে শতবর্ষ পরে এ তুমি পরিচয় বসি আমার কবিতাখানি কৌতূহলে। সম্মুখে শান্তি পারাবার ভাষা উত্তর হে কর্ণধার, তুমি হবে চিরসুখী লও হে করপ্রতি, অসীমের পথে জ্বালিবে জ্যোতি ধ্রুব তারার। রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল। ছোট গল্প সম্পর্কে বক্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কি আঁচল বিছাইছ বটের মূলে, নদীর কূলে কূলে, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মরণ রে তোহ মম শ্যাম সমান, রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিতা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা। রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আদো মারাদের ঘা মেরে তুই বাঁচা। উক্তটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কবিতার অংশ? সোনাতরী কবিতার অংশ। নীল নবগণে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস না ঘরের বাইরে। উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের।